আলাইকুম দর্শক, পারভিন চিকেন ব্লগে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেটা তৈরি করব সেটা আলু আর ময়দা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। এটা আমি আজ কোনো নাম বলবো না, আপনারা দেখুন আমি কি তৈরি করছি। আর এটা বাড়িতে কোনো মেহমান এলে আপনি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবেন। চলুন দেখে নিই প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি। তো এখানে আমি আলু বড় বড় 4টে আলু ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি ময়দা, আর লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। তো প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো এখানে দিচ্ছি হাফ চামচ লবণ, এরপর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এরপর এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি একটু চাট মশলা, এরপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নেবো হাতের সাহায্যে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার কথাগুলো শুনে আপনারা বুঝতেই পারছেন আমার কতটা সর্দি লেগেছে। আমার শরীরটা খুবই অসুস্থ, তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনাদের জন্য এত কষ্ট করছি। তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব তো করাই যায়। প্লিজ আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এখানে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি রেখে দেবো সাইডে। তো এরপর আমি ময়দাটা মেখে নেবো। তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দাতে সামান্য লবণ দেব, এরপর দিয়েছি একটু কালো জিরা, এরপর তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে দেবো। তো এটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে দেবো, যেভাবে আমরা সিঙ্গারাতে ময়ান দিই সেভাবে এটা ময়ান দেবো। তো এখানে আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এভাবে মুঠো করে দেখবেন, খুব ভালোভাবে যেন মুঠো বেঁধে যায়, তাহলে বুঝবেন ময়ান হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নেব। তো এটা মথে নেওয়া হয়ে গেছে। এরপর কয়েকটা লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়েছি, হাতের সাহায্যে গোল করে নেব। এরপর ময়দা দিয়ে এটাকে আমি একটা রুটি বেলে নেব প্রথমে। তো এখানে আমার দুটো ছোট ছোট রুটি বেলা হয়ে গেছে, দেখুন এরকম বেলেছি একটু পাতলা পাতলা করে। তো এখানে আমি একটা রুটি নিচ্ছি, এরপর একটা ছুরি দিয়ে এইভাবে মাঝে ছুরি দিয়ে অনেকগুলো ফাঁক করে দেবো। ছুরির সাহায্যে সমস্ত ফাঁকগুলো করে নিচ্ছি। আর একদম খেয়াল রাখবেন যেন সাইডে না হয় এই দাগগুলো, মাঝ বরাবর এগুলো করতে হবে। তো আমার এখানে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম করে নিয়েছি। তো আমি একটা রুটি নিচ্ছি, এরপর আমি একটু আলুর পুর নিয়ে গোল করে এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি এই রুটিটাও আমি এর উপরে বসিয়ে দেবো। ভালো করে চেপে চেপে বসিয়ে দেওয়ার পরে সাইডগুলো বসিয়ে দিলাম ভালো করে। তারপর একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো কেটে নেব। এভাবে একটু দাগ হয়নি ছিল তাই দাগ করে দিলাম। তো ধারগুলো কেটে নিচ্ছি।
তো আমার ধারগুলো কাটা হয়ে গেছে, আমি এগুলো এক সাইডে রেখে দেবো। দিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে দেবো ধারগুলো, তাহলে ভেতরের পুরটা বেরিয়েও আসবে না, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর ডিজাইন করে সমস্ত বানিয়ে নিয়েছি। তো আমি আগে এগুলো অনেকগুলো বানিয়ে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখালাম। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অনেক ক্রিস্পি হয়েছে। তো এগুলোকে আমি এবার তেলে ভেজে নেব। তেলটা আমি হালকা গরম করেছিলাম। খুব বেশি গরম তেলে এগুলো ভাজা যাবে না, হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এখানে আমার সবগুলো হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখে নিলেন তো কত সহজে আজ আমি এই নাস্তাগুলো বানিয়েছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব